আরে লেবু এখনো এলো না কেন? আজকে লেবুর কাছ থেকে একটা গান শুনবো। আরে আগের দিন শুনিসনি? লেবু প্রমিস করেছে আর কোনোদিনও ও গান গাইবে না। আরে তুই দেখ না, লেবু আসুক, ওর পেটের থেকে আমি গান বার করেই ছাড়বো। আরে লেবু, লেবু ভাই তুই এতক্ষণ কোথায় ছিলি? এত দেরি করলি কেন? তুই তুই অনেক কিছু মিস করলি রে ভাই, অনেক কিছু মিস করলি। তুই দেরি করে আজ অনেক কিছু মিস করলি রে ভাই, অনেক কিছু মিস করলি। মানে আমি আর কি বলবো রে ভাই, তুই যে আজ কি মিস করলি, মানে আর কি বলবো রে, তুই বিরাট মিস করলি আজ। এমন কি মিস করলাম আমি? স্কুলটাতে কি ক্যাটেরিনা কাইফ এসেছিল নাকি আলিয়া ভাট এসেছিল? আরে না রে না। তাইলে আবার কি মিস করলাম? আরে একটু আগে প্রিন্সিপাল স্যার এসেছিল। প্রিন্সিপাল স্যারের আজ বিবাহ বার্ষিকী ছিল। উনি আমাদের সবাইকে দুটো করে লাড্ডু আর দুটো করে কাজু বরফি দিল। তারপর ইংলিশের স্যার এলো। ইংলিশের স্যারের ছেলের আজ জন্মদিন, তাই উনি আমাদের 50 টাকা দামের একটা করে ক্যাডবেরি চকলেট দিল। তারপর ইতিহাস স্যার এলো। ইতিহাস স্যারের শাশুড়ি কাল হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, সেই আনন্দে উনি আমাদের 4টে করে সিঙ্গারা আর 100 গ্রাম করে ছান্নার পায়েস খাওয়ালো। সত্যি বটে। তারপর শোন, আমাদের যে পিয়ন আছে ওই রামুদা, উনি কাল গ্রামের বাড়িতে গিয়েছিল। ওখান থেকে উনি 1 হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা এনেছিল। যে যত খুশি খেতে পারো খাও। আমি তো 22টা রসগোল্লা খেয়ে ফেললাম। রামুদা বলল আরো খাও, আরো 4টে দিই। আমি বললাম অনেক খেয়েছি, পেটে ব্যথা হয়ে গেল, আর খেতে পারবো না। কথাগুলা সত্যি বলছিস বটে? আরে সত্যি মানে এই ক্লাসরুমের দিব্যি দিয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। এই তো কি করে হলো? স্কুলটাতে এত কিছু হয়ে গেল আর আমি মিস করলাম। আমার তো টেনশন শুরু হয়ে গেল। লেবু ভাই তুই এত দেরি করলি কেন? তুই আরেকটু আগে আসলি না কেন? রসগোল্লা গুলা যখন খাচ্ছিলি তখন আমার কথা মনে পড়েছিল, তাই না? তোর কথা মনে পড়েছিল তার মানে? প্রতিটা রসগোল্লা যখন মুখে দিয়ে চিবাচ্ছিলাম তখন বারবার বারবার শুধু তোর কথাই মনে পড়েছিল। রসগোল্লাগুলো খাচ্ছিলাম আর আমরা বলা বলি করছিলাম, আহারে এখন যদি লেবুটা থাকতো তাহলে কতই না আনন্দ করে রসগোল্লাগুলো খেত। আজ দেরি করে খুব মিস করলি ভাই, খুব মিস করে গেলি। রসগোল্লার কথাটা আর বলিস না, খুব টেনশন হচ্ছে, খুব মিস করলাম আজ। তুই কাঁদিস না ভাই, আমরা যা যা খেলাম তোকে তাই তাই খাওয়াবো। তুই শুধু আমাদের একটা গান শোনা। গান গাইলে আবার যদি ফেসে যাই? ভেবে দেখ, গরম গরম সিঙ্গারা, ছান্নার পায়েস, ক্যাডবেরি চকলেট, তারপরে আবার নলেন গুড়ের রসগোল্লা, এইগুলো সব পাবি। শুধু আমাদের একটা গান শোনাতে হবে। পেদা কথা বলিস না তো, সত্যি খাওয়াবি তো? বললাম তো, তোর ওই হিপ্পি করা চুলের দিব্যি দিয়ে বলছি, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। বেশ, তাহলে গানটো গাইছি। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। কত সুখে আছি ভাই, সুখে আছি ভাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বলে না গো এগো হোগো, ডাকে ধরে নাম। আমকে যদি জাম বলে সে, আমিও বলি জাম। বলে না গো এগো হোগো, ডাকে ধরে নাম। আমকে যদি জাম বলে সে, আমিও বলি জাম। আমার বউয়ের হলে সর্দি কাশি, বউয়ের হলে সর্দি কাশি। আমি নিজে ওষুধ খাই, আমি ওষুধ খাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। কি হলো রে লেবু, তোর এত ফুর্তি কোথা থেকে আসে বল? এই তুই বেঞ্চের উপর দাঁড়া, তুই বেঞ্চের উপর দাঁড়া তো। তুই এত ফুর্তি কোথা থেকে পাস সেটা আমি দেখে ছাড়বো আজ। কিরে, আমার কথা কি তোর কানে যায় না? তোর কানের মধ্যে কি হেলিকপ্টার ঢুকে আছে নাকি? স্যার আজকের মতো ছেড়ে দিন। তুই দাঁড়াবি কি দাঁড়াবি না বল? তাড়াতাড়ি বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়, না হলে কিন্তু আগামী 3 মাসের জন্য স্কুলের মাঠে তোকে আমি মুরগি বানিয়ে রেখে দেবো। আজকেও তুই আমাকে ফাঁসান দিলি ফেলু, এর মজাটো তোকে আমি একদিন দেখান দেব। গুড মর্নিং স্যার।
গুড মর্নিং স্যার। স্যার, আমাদের পক্ষ থেকে আপনাকে ভেরি ভেরি গুড মর্নিং। আর ইংরেজিতে গুড মর্নিং বলতে হবে না, আজ আমি তোদের বাংলা ক্লাস নেব। যা বলবি শুদ্ধ বাংলাতে বল, বাংলাতে। মাস্টার মশাই, এই হতভাগা লেবুর পক্ষ থেকে আপনাকে জানাই এক রৌদ্রোজ্জ্বল নতুন সকালের সুপ্রভাত। ঠিক আছে, তুই বেশি কথা বলিস না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, তোরা সবাই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ বসে পড়। মাস্টার মহাশয়, আমার খুব জোরে লাগিয়াছে, একবার শৌচালয়ে যাইব আর আসিব। মাস্টার মহাশয়, আমিও একবার শৌচালয়ে যাইব, আমারও খুব জোরে পাইয়াছে। কি ব্যাপার রে, হঠাৎ তোরা এইভাবে কথা বলতে শুরু করলি যে? আপনি তো একটু আগে আমাদিগকে বলিলেন আজ বাংলার ক্লাস হইবে, তোরা যাহা বলবি শুদ্ধ বাংলাতে বলবি। আর তোদের শুদ্ধ বাংলাতে বলতে হবে না, আর শৌচালয়েও যেতে হবে না, নর্মাল বাংলাতেই বল আর চুপচাপ বস। নে, এবার পড়া শুরু করি। তাই তো কবি বলেছিলেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ, আর আমরা সবাই হলাম এক একজন অভিনেতা। স্যার, এটা আবার কি করে হয়? কি করে হয় মানে? এই যে আপনি বললেন কবি বলেছেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম এক একজন অভিনেতা, এটা আবার কি করে হয়? কবি ঠিকই তো বলেছেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম অভিনেতা। স্যার, এই পৃথিবীটা যদি নাট্যমঞ্চ হয় আর আমরা সবাই যদি অভিনেতা হই, তাহলে নাটকের দর্শক কে হবে? নাটকের লাইট মাইক কে চালাবে? নাটকের টিকিট কে বিক্রি করবে? নাটকের হলের গেটম্যান কে থাকবে? অভিনেতাদের চা বিস্কুট বিড়ি সিগারেট কে দেবে? দর্শকদের মধ্যে কে বাদাম বিক্রি করবে? ঘেটু, তুই একটু বেশি বুঝে গেছিস, তুই চুপচাপ বস, না হলে কিন্তু এক থাপ্পড় মেরে তোর সামনের ওই পোকা দাঁতগুলি আমি ফেলে দেব। স্যার, আপনি বললেন আমরা সবাই অভিনেতা, তাই বললাম। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এই এই তুই দাঁড়া তো, তুই একটা কবিতা বলে শোনা, দেখি তুই কেমন কবিতা বলতে পারিস। একটা কবিতা বলে শোনা তো। স্যার, কবিতা বলবো নাকি ছড়া বলবো? আর বেশি কথা বাড়াস না, কবিতা হোক বা ছড়াই হোক, তুই শোনা। নমস্কার, আমার নাম ঘটিন্দর কুলচাটে, আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম ও টুনির মা। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার সাথে ডেটিং করে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবে, টুনি বারান্দায় আইবে, টুনিরে দেখা আমার পরাণ জুড়াইবে। টুনি আমার জানেরই জান, পরাণের পরাণ, টুনির মাকে খাইতে দেব সুপারি আর পান। টুনি আইসক্রিম খাইব, টুনি ঝালমুড়ি খাইব, টুনিরে নিয়ে আমি নৌকা দৌড়াইব। টুনিরে নিয়ে যাব আমি ঢাকা মিরপুর, খেতে দেব দেশি চিরা লগে দেব গুড়। টুনি আমেরিকা যাইব, টুনি মডেল হইব, ফরেনাররা টুনিরে দেখা টাকা বিলাইব। নমস্কার। এই, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমার শোনা শোনা লাগলো, তুই এটা আমাকে কি শোনালি? কেন স্যার, কবিতা আবৃত্তি করে শোনালাম। এটা কবিতা? ও টুনির মা, এটা কবিতা? এই এই কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি বল? স্যার, কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি সেটা আমি জানি না, তবে কবিতাটা খুব পপুলার। এই কবিতাটা আবৃত্তি করে আমি অনেক জায়গা থেকে মেডেল পেয়েছি। এটা যদি কবিতা হয় তাহলে আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, এটা কি? স্যার, আর কত রাত একা থাকবো এটাও আরেকটা পপুলার কবিতা, এটাও আমি জানি, আবৃত্তি করব স্যার। আর কথা বাড়াস না, তুই তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি মেরে তোর পোকা দাঁতগুলি ফেলে দেব। এই, আর কে কবিতা আবৃত্তি করবি বল? স্যার, আমি করব। লেবু, তুই আবার কবিতা আবৃত্তি করতে পারিস নাকি?
হ্যাঁ স্যার, যদি আমাকে বসাইন দেন তাইলে আমি আবৃত্তি করব। বেশ, তুই যদি ভালো করে একটা সুন্দর কবিতা আবৃত্তি করে আমাকে শোনাতে পারিস তাহলে তোকে আমি বসিয়ে দেব, প্রমিস। নে শুরু কর। আমার নাম লেবু। আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হলো টুম্পা সোনা। বেনারসি পরিয়ে সিটিতে সিঁদুর দিয়ে তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে। রাতে ফুল সজ্জা হলো, তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালাইলো জানলা দিয়ে। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, পেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল। রেল লাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো। ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার ডেটে পোচ মামলেট খেতে। নমস্কার। এই, এটা তুই কি বললি রে? এটা কি বললি তুই? কেন স্যার, আমি কবিতাটাই বললাম। এটা কবিতা? তুই কি আমাকে বোকা পেয়েছিস? কেন স্যার, সব লাইনের সাথে সব লাইনের ছন্দ মিল ছিল তো। সব লাইনের সাথে সব লাইন মিলে গেলেই কবিতা হয়ে গেল? তার মানে তুই বলতে চাইছিস হাসার সময় যার গালে টোল পড়বে সেই শাহরুখ খান হয়ে গেল? এই, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো। তুই বেঞ্চের ওপর দু হাত তুলে দাঁড়া। তুই দু হাত তুলে দাঁড়া বেঞ্চের ওপর। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে বসতে তো পারলামই না, উল্টে হাত তুলে দাঁড়ান দিল। এই, এবার কে কবিতা আবৃত্তি করবি বল। স্যার, আমি একটু চেষ্টা করব। নে বল। আমার নাম পেচি। আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো কবিতা। কবিতা 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 কবিতা। এই, তুই থাম থাম। কি সাংঘাতিক কবিতা রে! তুই থাম থাম। তোর কবিতা শুনে আমার প্রেসার বেড়ে যাচ্ছে। আজ আমি প্রেসারের ট্যাবলেটটা আনিনি। তুই এবার থাম। কি রে, তোদের মধ্যে কেউ একটা ভালো কবিতা বলতে পারছিস না? সি সি সি। ফেলু, তুই দাঁড়া। তুই একটা কবিতা বলতো। স্যার, ওই কবিতা আমার একদমই মনে থাকে না। কবিতা বাদ দিয়ে আপনি যা ধরবেন আমি বলে দিতে পারবো। একে তো আবার যা ধরবো সে উল্টো পাল্টা গাঁজাখুরি বলতে শুরু করবে। নে ফেলু, তুই 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা শোনা। স্যার, 5,000 শব্দের মধ্যে? হ্যাঁ, পুরো 5,000 শব্দের মধ্যে শোনাচ্ছি স্যার। তার আগে আপনি চা, কফি, সিঙ্গারা এইগুলো কিছু অর্ডার দিয়ে দিন। কেন? চা, কফি, সিঙ্গারা এগুলো অর্ডার দেবো কেন? স্যার, আমাদের বিদ্যালয় রচনাটা 5,000 শব্দের মধ্যে বলতে গেলে কত সময় লাগবে জানেন? শুনতে শুনতে আপনার খিদে পেয়ে যাবে। তাই বললাম চা, কফি, সিঙ্গারা কিছু অর্ডার দিয়ে দিন। আপনার জন্যও দিন, আমার জন্যও দিন। চুপচাপ 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা শোনা, না হলে কিন্তু 1 বছরের জন্য তোকে নীল ডাউন করিয়ে রাখবো। স্যার, আমি রচনা শুরু করছি। আপনি 5,000 শব্দ বসে বসে গোনা শুরু করুন। আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 দূরে অবস্থিত। এত বহু বহু বলছিস কেন? তোর বিদ্যালয় কি মঙ্গল গ্রহে অবস্থিত? স্যার, মাঝখানে আপনি ডিস্টার্ব করলে আমি ভুলে যাব। আপনি শুধু মনে মনে শব্দ গুনে যান। 5,000 শব্দ হইলেই তো হলো। চল শুরু কর। আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 দূরে অবস্থিত। প্রতিদিন সকালবেলা যখন আমি বিদ্যালয়ে যাবার জন্য ঘর থেকে রাস্তায় বের হই, তখন রাস্তায় একটা কুকুরের সাথে আমার দেখা হয়। কুকুরটা প্রতিদিন আমাকে দেখে ভৌ 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 ভৌ। কি ভৌ ভৌ করছিস? স্যার, আপনি শুধু শব্দ গুনে যান,
তারপর স্যার কুকুরটি আরো বেশি বেশি করে ভৌ 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 করে আমাকে তাড়া দেয়। তারপর আমি দৌড়ে গিয়ে অন্য রাস্তায় চলে যাই। সেই রাস্তাতে একটা অ্যাম্বুলেন্স চলে আসে। প্যাউ 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 প্যাউ। অ্যাম্বুলেন্সটা যত আমার কাছে আসতে থাকে ওর আওয়াজটাও আরো তত জোরে হতে থাকে। প্যাউ 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 প্যাউ। তুই এইগুলো কি বলছিস? স্যার আপনি শুধু 5,000 শব্দ মন দিয়ে গুনে যান। তারপরে অ্যাম্বুলেন্সটা চলে যাওয়ার পরে আমি আমাদের বিদ্যালয়ের কাছাকাছি চলে আসি। আমাদের বিদ্যালয়ের সামনে এসে দেখলাম একটা টোটোর নিচে একটা মুরগির ঠ্যাং চাপা পড়ে গেছে, আর মুরগিটা ব্যথাতে লাফাইছে আর চিৎকার করে করছে কক 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 চিৎকার করছে আর লাফাচ্ছে কক 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 কক। মুরগিটা জোরে জোরে চিৎকার করছে কক 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 কক। একদম স্কুলের গেটেই টোটোর নিচে চাপা পড়ে গেছে মুরগিটা। কক 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 কক। এই তুই থাম, তোকে আমাদের বিদ্যালয় রচনা বলতে বলেছি, আর তুই এগুলো কি শুরু করেছিস? কখনো বউ 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 বউ, কখনো পেউ 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 পেউ, কখনো কক 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 কক। এগুলো কি? এইগুলো কি শোনাচ্ছিস তুই আমাকে? তুই কি এই সব ভো ভো পেউ পেউ কক কক বলেই 5,000 শব্দ বানাবি? তুই কি বোকা পেয়েছিস আমাকে? স্যার 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের রচনা, আপনি শুধু শব্দ গুনে যান। তারপরে মুরগিটা আরো জোরে জোরে লাফাইতে লাগলো আর চেল্লাতে লাগলো কক 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 কক। বাপরে বাপ, তুই কক ককি করে যা, আমি এখন যাই, না হলে আমার প্রেসার বেড়ে এমন হয়ে যাবে যে মাপতে গিয়ে প্রেসারের মেশিনটাই খারাপ হয়ে যাবে। বন্ধুরা 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর মুরগিটা না টোটোর নিচে পড়ে আওয়াজ করছে কক কক, লাফাইছে আর বলছে কক 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 কক।